চৌঠা জুনের পর সবাইকে জেলে পাঠাবেন, মোদিকে নিশানা মমতার। মোদির গ্যারান্টি হলো চৌঠা জুনের পর সবাইকে জেলে পাঠাবেন, আর আমাদের গ্যারান্টি হলো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর জয় জোহার। বাঁকুড়ার রায়পুরে দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এই কথা বলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে জঙ্গলমহল ছিল অশান্তির জায়গা, এখন জঙ্গলমহলে শান্তি ফিরেছে। মমতার নিশানায় বাঁকুড়ার 2 বিজেপি সাংসদ। তার প্রশ্ন, কি করেছেন বিজেপির 2 সাংসদ? বাঁকুড়া ও বিষ্ণুপুরের 2 সাংসদ মানুষ নয়, নিজেদের কাজে ব্যস্ত। তৃণমূল মানুষের জন্য কাজ করে। দুর্নীতি প্রমাণ করুন বলে চ্যালেঞ্জ করেন মমতা। রায়পুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, আমার ওপর অনেক আক্রমণ হয়েছে, আমি ভয় পাই না। এনআইএ ও সিবিআই বিজেপির ভাই ভাই। কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করে মমতা বলেন, নতুন পার্লামেন্ট ভবনকে জেলে পরিণত করুন। দুর্নীতি নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। তৃণমূল নেতাদের গ্রেপ্তার করলে স্ত্রীরা পথে নামবেন। দুর্নীতির কথা না বলে প্রমাণ করুন। কেজরিওয়াল ও হেমন্ত সোরেনকে গ্রেপ্তার নিয়েও সরব হন মমতা। তার অভিযোগ, বাংলার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। বাংলা থেকে সব টাকা কেড়ে নিয়ে যাচ্ছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তা করা যাবে না। কেন্দ্রের নীতির ফলে দেশজুড়ে আদিবাসীদের ওপর আক্রমণ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর 7 দিন। আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল।